আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আমরা বিকেল হলেই ভাবতে থাকি যে বিকেলের নাস্তাটা কি করা যায়। তো আমরা অনেকেই ঘরের তৈরি নাস্তা পছন্দ করি। তো এখন আমি আপনাদেরকে শেয়ার করব আমার ঘরের তৈরি চিকেন বান। আজকে বিকেলে ভাবলাম যে একটু চিকেন বানের রেসিপিটা করে নিই। অবশ্য আমি অত ভালো পারি না, কিন্তু মাঝে মাঝে ট্রাই করি ঘরে কিছু বানানোর। তো আমি 3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এখানে। 3 কাপ ময়দা দেওয়ার পর তারপর আমি এখানে নিয়ে নিব স্বাদ মতো লবণ। এখন আমি লবণ দিয়ে দিলাম এটাতে। লবণ দেওয়ার পর আমি কাপে নিয়ে নিয়েছি 3 চা চামচের মতো চিনি। এখানে আমি একটা বাটিতে 2 চা চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 চা চামচের মতো ইস্ট। তো আমি এই দুইটাকে একসাথে করে হালকা কুসুম গরম পানি দিয়ে একটু মিক্স করে নিব। দেখতে মিক্স হয়ে গেলে আমি এটাকে ময়দার সাথে দিয়ে দিব। তো ময়দার সাথে আমি অ্যাড করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়দাটা আমি মাখিয়ে তারপর আমি নিয়ে নিলাম একটা বাটিতে একটি ডিম। তো আমি ডিমটাই ময়দাটাকে দিয়ে দিব। দিয়ে এখন আমি ডিমটার সাথে ময়দাটা মিক্স করব। ভালো করে ময়দাটার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা যত ভালো করে ময়দাটা হাত দিয়ে মেখে নেবেন তত সফট হবে বানটা। তো আমি এখানে হাফ কাপের মতো তেল নিলাম। তো আমি প্রথমে অল্প একটু দিলাম, দিয়ে তারপর আমি মেখে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখানে উপর দিয়ে একটু তেল মাখিয়ে রাখবো। তেলটা মাখিয়ে তারপর আমি ময়দাটাকে রেস্টে দিয়ে দিব। তারপর আমি রেস্টে দিয়ে দিব। তো 2 ঘন্টা পর উঠিয়ে দেখেন আমার বানটা কি সুন্দর ফুলেছে। এখন আমি পুর রেডি করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাটিতে চিকেন, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি। আমি একটি কড়াইতে গরম তেলে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। চিকেনগুলো আমি ভালো করে প্রথমে সিদ্ধ করে নিব। তো আমি এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলো সিদ্ধ করে নিচ্ছি। এগুলো ভেজে আমি ভালো করে ভেজে তারপর এটাতে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, গাজর কুচি। তো আমি পেঁয়াজ কুচি দিলাম, এখন আমি গাজর কুচি দিচ্ছি। গাজর কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি প্রথমে একটু নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এটাতে আমি অ্যাড করব কিছু মশলা, যেমন এখানে আছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়ো আর হলো গরম মশলা গুঁড়ো। তো আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এগুলো সব কিছু দিয়ে আমি নেড়েচেড়ে নিব। তো নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দেওয়ার পর আমি দিয়ে দিলাম সয়া সস, হাফ চা চামচ সয়া সস। তো সয়া সসটা দেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি অ্যাড করে দিব টমেটো সস। তারপর আমি পুরটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমার পুরটা রেডি করে নিব। পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে বানের ভিতরে পুর ঢুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি উপর দিয়ে ডিমের কুসুমটা ব্রাশ করছি। ডিমের কুসুমটা ভালো করে ব্রাশ করে নিব সবগুলোতে ব্রাশ করা শেষ। এখন আমি উপর দিয়ে তিল দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলোর ভিতরেই একটু একটু করে তিল দিয়ে দিব। আমি সাদা তিলটা ইউজ করেছি, দেখতে পাচ্ছেন আমি তিল ইউজ করলাম। এখন আমার ফাইনাল লুকটা দেখাবো। এই যে দেখেন বানের ফাইনাল লুক। তো আমার বানটা কেমন হয়েছে সবাই নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।